কমলা লেবু নাকি দার্জিলিংয়ে পাওয়া যায়। আজকে বাঙালির ছাদ বাগানে ফলছে কমলা লেবু, দেখতেই পাচ্ছেন। ছোটবেলা থেকে শুনে আসছি, দাদুরা বলতো, দিদারা বলতো যে নাকি এখানে যে কমলা লেবু হয় সেটা নাকি টক হয়। কিন্তু বর্তমানে বিভিন্ন ভ্যারাইটি, বিভিন্ন উন্নত জাতের সহায়তায় আজকে কিন্তু এখানে কমলা লেবু হচ্ছে আর মিষ্টি হচ্ছে। আমার এই জাতটা বলেছে যে এটা দার্জিলিং জায়ান্ট, তবে জানি না যে এটা কি হবে এখনো। এটা সবেমাত্র 1 বছর হয়নি এখনো গাছটা। আমি একটা ফল রেখে দিয়েছি শুধুমাত্র টেস্ট রিভিউ করার জন্য, যে জাতটা অরিজিনাল না অরিজিনাল না। এখন দেখার পালা, এখন এটা নাগপুরি কমলা নাকি দার্জিলিং জায়ান্ট। নাগপুরি হলে একটু টক হতে পারে, আর দার্জিলিং হলে মিষ্টি হবে। তার সাথে এই গাছটা হচ্ছে আমাদের সিকি মাল্টার গাছ, ইন্ডিয়ান সিকি মৌসম্বি, যে লেবুর পিছনটায় একটা কয়েনের মতো দেখতে পাওয়া যায়। এই গাছটাতে ফুল এসেছিল কিন্তু ফল ধরাতে পারিনি। দেখা যাক, আশা করছি এবছর নিশ্চয়ই ফল আসবে। গাছটা এতদিন ধরে ছোট্ট একটা পটের মধ্যেই ছিল, তাই আজকে গাছটাকে রিপোর্টিং করে দিচ্ছি। অলরেডি এটা 12 দিনের মতো হয়ে গেছে। গাছের গ্রোথ ওভারঅল ভালো, নতুন পাতাও বেরিয়ে গেছে। এখন দেখার পালা। সামনে যেহেতু শীত আসছে, তাই তার আগে গাছের যথাসম্ভব বৃদ্ধি হয়ে গেলে ভালো হয়। পাতার মধ্যে এই জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু প্রজাপতির ডিম। এগুলো ফুটে বেরোলে সব কুচি পাতা কিন্তু খেয়ে শেষ করে দেবে। এবার দেখো গাছটা কত ছোট্ট একটা টবে ছিল, আর তাতেই কিরকম কমলা লেবুটা হয়েছে। আর এটা হচ্ছে সেই সিকি মাল্টার গাছ, মানে ইন্ডিয়ান সিকি মৌসম্বি। আজ দুটো গাছকেই কিন্তু রিপোর্টিং করে নেব, তোমরা সেটাই দেখতে পাবে ভিডিওতে। প্রথমেই গাছগুলোকে খুব সাবধানে টব থেকে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। এর জন্য তোমরা আগে থেকে গাছগুলোতে জল দেওয়া বন্ধ রেখো, তাতে কিন্তু খুব সহজেই এরকম হালকাভাবে ঠুকলেই টব থেকে তোমার রুট বলটা বেরিয়ে আসবে। গাছের কিরকম রুট বাউন্ড করেছে তোমরা কিন্তু সেটা দেখেই বুঝতে পারছো। এবার সিকি মাল্টার গাছটাও বার করে নেব। সিকি মাল্টার গাছটা গোড়াটা একটু শুকনো থাকার জন্য এটা এমনিই বেরিয়ে এলো। এবার তৈরি করে নেবো মাটি। মাটি সেই একই, 50% আমার তৈরি করা সার মাটি, আর 50% হচ্ছে পাতা পচা সার। দুটো জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গাছ বসানোর জন্য লাগবে অবশ্যই টব। আমি এখানে 20 লিটারের হাফ ড্রাম নিয়ে নিয়েছি। ড্রেনেজ ভালো করার জন্য আমি কিন্তু এখানে হাফ ড্রামের নিচে 5টা ফুটো করে নিয়েছি। কি করে ফুটোগুলো করলাম সেটা যদি তোমরা কমেন্ট করো তাহলে আমি দেখাবো। আর তার উপরে খোলাম কুচি দিয়ে দিচ্ছি। প্রথমেই তৈরি করা মাটির একটা হালকা করে লেয়ার দিয়ে দেবো, তারপর গাছগুলোকে একে একে সব বসিয়ে দেবো। প্রথমেই কমলা লেবুর গাছটাকে বসিয়ে নিচ্ছি। এখানে কোনো রকম শিকড়ের পূর্ণিং করবো না, কারণ গাছটা অনেকটা ছোট একটা টবেতে ছিল, এটাতে করা উচিত হবে না। একই রকমভাবে সিকি মাল্টার গাছটাতেও কিন্তু বসিয়ে দেবো, আর এখানেও সেমভাবে মাটি ভরে দেবো। মাটি ভরার সময় টবের কানা অবধি কোনোদিন মাটি ভর্তি করবো না, সবসময় কিছুটা গ্যাপ রেখে দেবো। পরবর্তীকালে সার দেওয়ার জন্য কিন্তু এই স্পেসটার প্রয়োজন আছে। এরপর ট্রাইকোডার্মা ভিরিডি মিশানো জল এই গাছের গোড়ায় দিয়ে গাছটাকে মোটামুটি 7-8 দিনের জন্য একটা ছাওয়া জায়গাতে রেখে দেবো, যেখানে হালকা সূর্যের আলো আসে। এটা হচ্ছে 10 দিন পরের আপডেট। নতুন যে ছোট ছোট কচি পাতাগুলো সেগুলো আজ বড় হয়ে গেছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা মোটামুটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা মোটেও ভুলো না। আজ তবে আসি, দেখা হচ্ছে কাল।